বিরিয়ানি ভালোবাসে না এমন বাঙালি হয়তো কমই আছে। আমরা সবাই জানি এই বিরিয়ানির উৎপত্তি হয়েছে মুঘল যুগ থেকে, কিন্তু আপনারা কি জানেন এই বিরিয়ানির সূত্রপাত কিভাবে হলো? জনমতে প্রচলিত আছে আরজুমান্দ বানু বেগম, যাকে আমরা এক কথায় মুমতাজ বলে জানি, তিনি একবার মুঘল সৈন্যদের অবস্থা পর্যবেক্ষণ করতে ব্যারাকে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন সৈন্যদের স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত শোচনীয়। তাই তিনি সৈন্যদের খাবার বানানোর রাঁধুনিকে নির্দেশ দিয়েছিলেন চাল ও মাংস সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার তৈরি করতে, যাতে সৈন্যরা পুষ্টিকর খাবার খেতে পারেন। সেই মমতাজের আদেশে যে খাবারটি বানানো হয়েছিল সেটি আমাদের সবার প্রিয় বিরিয়ানি। আর এই খাবারটি এতটাই ভালো হয়েছিল যাতে এটিকে মুঘলদের খাবার টেবিলে জায়গা পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। পরবর্তীকালে মুঘলরা যেখানে যেখানে গিয়েছিলেন সেখানেই সবার মাঝে ছড়িয়ে দিয়েছিলেন এই অদ্ভুত খাবারের স্বাদ, এবং এটি সময়ের সাথে সাথে স্থানীয়দের হাতে পেয়েছে নতুন মাত্রা। তারই কারণে কলকাতা বিরিয়ানির স্বাদ হায়দ্রাবাদি বিরিয়ানি বা ঢাকা বিরিয়ানির থেকে সম্পূর্ণ আলাদা। এই বিরিয়ানি শব্দের উৎপত্তি হয়েছে বিরিয়ান নামক একটি ফার্সি শব্দ থেকে, যার অর্থ রান্নার আগে ভেজে নেওয়া। এবার আপনি আমাদের কমেন্ট করে জানান কোন বিরিয়ানি আপনার ফেভারিট, আর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।